এই ফোনটায় হ্যান্ড রিসেট মারার পর এটা এমআই অ্যাকাউন্ট চলে আসছে। তো এমআই অ্যাকাউন্টের নাম্বারটা কি ছিল সেটা জানে না। তো এটা কিভাবে রিমুভ করবেন, তো এটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম অবস্থায় আপনাদেরকে ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো ওয়াইফাই কানেক্ট করার পর তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে আমি হতে দেখাইতেছি। তো এখানে আপনাদের কিন্তু ওয়াইফাই এর এই যে এমআই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে এখানে চাইতেছে। তো এমআই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিভাবে আপনারা আনবেন সেটা আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাইছি, ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানে আমি কিন্তু এই এমআই অ্যাকাউন্টটা যেটা ছিল এই অ্যাকাউন্টে আমি কিন্তু রিকভারি করে আনছি। তো কিভাবে রিকভারি করছি আপনারা ভিডিও সম্পূর্ণ আছে, ওটা দেখে আসতে পারেন। তো এটা রিকভারি করার পর আমি নতুন একটা পাসওয়ার্ড ওখানে বসাই দিছি আলাদাভাবে। বসার পর তারপর আমি এখন এখানে কি করব, আমি যে পাসওয়ার্ডটা আমি বসাইছি ওই পাসওয়ার্ডটা এখানে বসাই দেবো। তো আপনারা এখানে দেখতে থাকুন, ঠিক আছে। তো যদি আপনারা এমআই অ্যাকাউন্ট যদি রিমুভ করতে না পারেন, কিভাবে করবেন কিভাবে না করবেন যদি বুঝতে না পারেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে বলবেন, ঠিক আছে। তো এটা কিন্তু আমি এমআই অ্যাকাউন্ট রিমুভ করছি, এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা পাসওয়ার্ড বসাইলাম। তো দেখতে আমি অ্যাক্টিভে ক্লিক করলাম, তারপরে দেখতে পারবেন এটা কিন্তু আমার আনলক হয়ে যাবে এমআই অ্যাকাউন্টটা, ঠিক আছে। এই দেখুন আনলক হয়ে গেল। তো মেইন কাজ হইতেছে এইখানে আর একটা সমস্যা আছে যে এর যে ফোনে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু ভুলে গেছে। সে এখন পাসওয়ার্ডটা আপনারা কিভাবে রিকভারি করবেন, পাসওয়ার্ডটা কিভাবে আপনারা আনলক করবেন, এটার জন্য তো আপনাদেরকে আর একটা কাজ করতে হবে। তো এখানে অবশ্যই আপনাদের ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এগুলো সবগুলো সেট আপ করতেছি, দেখি কাজ হয় কিনা। তো ট্রাই করতেছি, ট্রাই করার পরও কিন্তু কাজ হবে না, দেখতে পারবেন আপনারা। আমি এখানে কাজটা করার অনেক চেষ্টা করছি কিন্তু এখানে হয়নি। পরে আমাকে আলাদাভাবে বাইপাস করতে হয়েছে। বাইপাস করার পর তারপরে আমার কিন্তু এটা সাকসেস হয়েছে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, তাহলে আপনারা আপনাদের এমআই অ্যাকাউন্টের পাসওয়ার্ডও রিমুভ করতে পারবেন, এমনকি যে লকটা ভুলে গেছে সেটাও আনলক করে নিতে পারবেন। এটাকে বলে কান্ট্রি লক, এটা অবশ্যই সবাই জানেন। তো এটা রেডমি নোট 9 এই মডেল এই যে ফোনের। তো মডেলটা আপনাদেরকে বলে দিলাম, যদি যে কোনো রেডমি ফোন হোক না কেন যদি আপনারা ভুলে যান, পাসওয়ার্ড ভুলে যান, হ্যান্ড রিসেট মারার পর যদি আপনাদের ওই যে এমআই অ্যাকাউন্ট যদি চায় সেক্ষেত্রে আপনারা রিকভারি করে নিয়ে আসবেন। ওই অ্যাকাউন্টটা রিকভারি করে নিয়ে আসার পর তারপরে আপনাদেরকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তারপরে আপনি কিন্তু আপনার এমআই অ্যাকাউন্টটা আপনাদের ফোনটা কিন্তু আনলক করতে পারবেন। এটা যে লকটা ছিল এই লকটা বলছিল যে এম দিছে, আমি অনেকবার ট্রাই করতেছি কিন্তু এম নিতেছে না, ঠিক আছে। আমি অনেকবার ট্রাই করতেছি তারপরেও কিন্তু এম লকটা নিতেছে না। এখন তারপরে আমাকে যে কাজটা করতে হবে আপনারা এখানে দেখতেই পারবেন, ঠিক আছে। তো আমি এখানে সিমটা কিন্তু আবার কি আনলক করছি, ওয়াইফাই সব ডিসকানেক্ট করে দেয়, আবারও চেষ্টা করতেছি, এই অপশনটা চলে আসছে। আসার পর আবার স্কিপ করে দিলাম, কিন্তু তারপরেও নেবে না। আপনারা দেখতে থাকুন, দেখুন আমি এগুলো সবগুলো কমপ্লিট করে দিতেছি না, তারপরেও দেখুন এখানে কিন্তু নেবে না। এটা আলাদাভাবে কাজ করতে হবে। যদি আপনাদের এই ধরনের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আলাদাভাবে কাজ করতে হবে, দেখতে পারবেন আপনারা। এখানে দেখুন আমি কিন্তু এখানে দিলাম, কিন্তু এখানে এটাও কাজ হবে না, এটাও ফেলড। এই দেখুন এখানে দেখছেন কি দেখা গেল, এটার কারণে হইতেছে না। তো এখন আপনাদেরকে আলাদাভাবে একটা কাজ করতে হবে, যেটা কাজটা হলে দেখাইতেছি। তো প্রথম পাশে আপনারা কি করবেন, আপনাদের যে ভলিউম আপ ডাউন বাটনটা আছে এটা আপনারা দুইটা একসাথে চেপে ধরে থাকবেন। দুইটা একসাথে চেপে ধরে থাকলে একটা অপশন চলে আসবে, এখানে দুইটা একসাথে চেপে ধরে থাকবেন তাহলে আপনাদের একটা অপশন চলে আসবে, ঠিক আছে। দেখতে পারবেন এই 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 অপশনটা চলে আসবে, এটা আপনারা অন করে দেবেন। তারপরে আবারও আপনারা দুইটা ভলিউম বাটন একসাথে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু একটা অপশন চালু হবে, এইটা অপশন চালু হবে। এটা চালুর পর তারপর আপনারা কিন্তু করবেন উল্টা ভাগে এল লিখবেন, উল্টা ভাগে এল, এই যে এটা দেওয়ার পর তারপর আপনারা অ্যালাউ করে দেবেন। এটাতে অ্যালাউ কি দেওয়ার পর আবার এটাতে ক্লিক করবেন। তারপরে আপনারা এইখানে বলবেন এইখানে যেটা বলা লাগে এটা শুনতে পারতেছেন। ওপেন ইউটিউব, Opening web page. তো এটা কাজ হইলো না, ঠিক আছে। ইউটিউব আপডেট চাইতেছে, Google এটা হইলো না। Assistant. Voice. ওপেন সেটিংস, Opening settings. তো এটা করার পর দেখুন এটা ওপেন সেটিংস বললাম যে চলে আসছে। Media volume তো এখানে এটা control আমি show. এখন অফ করবো, দুইটা Swipe ভলিউম বাটনটি একসাথে চিপে ধরে থাকলে আপনাদের এটা অফ হয়ে back যাবে। off. তারপর আপনারা কি করবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এইটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে সেকেন্ড স্পেস এটাতে ক্লিক করে দেবেন। তারপর আবার এখানে ক্লিক করে দেবেন। দেখতে থাকুন, আপনাদের এইভাবে কাজটা করলে আপনাদের ফোনটা কিন্তু আনলক হয়ে যাবে, ঠিক আছে। কোনো আপনাদেরকে সফটওয়্যার মারা লাগবে না। আপনার ভালো করে ভিডিওটা দেখলে আপনারা নিজেই কাজটা করে নিতে পারবেন। তারপর আবার এখানে কন্টিনিউ করে দেবেন, এটাতে সিলেক্ট করে দেবেন, এটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তারপরে এটাতে ক্লিক করে আবার কন্টিনিউ, তারপরে স্কিপ করে দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন না, স্কিপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখন ফোনটা কিন্তু আমার এটা আনলক হয়ে গেল। তো এটা কাজ করার পর এখনো আরেকটা কাজ করতে হবে, আপনাদেরকে অবশ্যই ফোনটা রিসেট মারতে হবে। তো এখানে পাওয়ার বাটনটা চেপে ধরে আবার একটা রিসেট মারতে হবে। রিসেট না মারলে কিন্তু আপনাদের কাজটা সাকসেস হবে না। এটা আপনাদের কিন্তু আলাদা একটা পেজ অপশন চালু হয়েছে, ঠিক আছে।
তো সেকেন্ড পেজ এটা কি বলে সেকেন্ড স্পেস এটা চলে আসছে। তারপর রিপোর্ট মারবো, রিপোর্ট মারার পর তারপর দেখুন আমার ফোনটা কিন্তু পুরোপুরি আনলক হয়ে চলে আসবে। একটু ওয়েট করুন। যাদের এই ধরনের প্রবলেম হবে, যদি আপনারা খুঁজতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের এমআই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, এমনকি নাম্বার হারিয়ে ফেলছেন, এমনকি জিমেল অ্যাকাউন্ট হারিয়ে ফেলছেন, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে এটা ঠিক করে দেব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যদি আপনাদের ফোনের এমআই অ্যাকাউন্টটা যদি হারিয়ে ফেলেন, মানে পাসওয়ার্ড ভুলে যান, এমনকি তার নাম্বারও হারিয়ে ফেলছেন, জিমেলও হারিয়ে ফেলছেন, সেক্ষেত্রে আপনাদেরকে এটা সমস্যার সমাধান করে দেব। অবশ্যই আপনারা কি করবেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে এটা ঠিক করে দেবো। যদি না পারেন, এটা কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম পুরোপুরি সেটটা কিন্তু ওকে হয়ে গেল। দেখুন এখন আর কোনো লক নাই, পুরোপুরি সেট ওকে। এভাবে মূলত আপনাদের ফোনটা কিন্তু এইভাবে আনলক করে নিতে পারেন। আর প্রথম ফার্স্ট এটা করার পর অবশ্যই তো তারপর আপনাদেরকে অবশ্যই আপনাদের ফোনটা একটু লক করতে হবে। লক করার পর তারপরে আপনাদেরকে ফোনটা রিসেট মারতে হবে। এটা কিন্তু ফ্যাক্টরি রিসেট আগতে মারবেন না, আগে লক করে নেবেন। ফোনটা লক করার পর তারপরে আপনার কি করবেন, ফ্যাক্টরি রিসেট মারবেন। ফ্যাক্টরি রিসেট মারলে আপনাদের কিন্তু এটা কাজ শেষ, আর আপনাদের আর কোনো লক হবে না। তো এটা মারার উদ্দেশ্য কি, আপনাদের এটা কাজ করার পর অবশ্যই ফ্যাক্টরি রিসেটটা মারলে আপনাদের ফোনটা আরো ক্লিন হয়ে যাবে, যাতে আর কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনাদেরকে এটা লক করে তারপরে আপনাদেরকে ফ্যাক্টরি রিসেট মারতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লক করলাম, লক করার পর এখন আমি এটা ফ্যাক্টরি রিসেটের জন্য অপশন চলে আসবে, দেখাবো, দেখে না এখানে অ্যাড ফিঙ্গারপ্রিন্টটা দিতে দেবো না, এটা ক্যান্সেল। আমার কিন্তু লক হয়ে গেছে। এখন আমি একটু ব্যাকে চলে আসবো। এখন আমি দেখতে পাচ্ছেন এটা লক হয়ে গেছে, অবশ্যই ট্রাই করে দেখবেন যে লকটা হলো কিনা। তো ব্যাকে চলে আসার পর এখন আপনারা কি করুন, ফ্যাক্টরি রিসেট মারে দেবেন। তো ফ্যাক্টরি রিসেট মারতে গেলে এখানে লক চাবে, লকটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের আরেকটা চাবে, যেটা হলো আপনার কি বলে এমআই অ্যাকাউন্টটা যে আমি আনলক করলাম, সেই পাসওয়ার্ডটা যেটা দিছি ওই পাসওয়ার্ডটা এখানে চাবে। ফ্যাক্টরি রিসেট মারতে গেলে অবশ্যই আপনাদেরকে এমআই অ্যাকাউন্টটা দিতে হবে, এমআই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা। এমআই অ্যাকাউন্টের যদি অ্যাকাউন্ট যদি অ্যাড করা না থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড চাবে না। যদি আপনার এমআই অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ড চাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটা বসাই দিলাম, দেওয়ার পর দেখুন আমার কিন্তু এখন ফোনটা রিসেট হয়ে যাবে পুরোপুরি। তো এইভাবে মূলত আপনাদের ফোনে যা সমস্যা আছে সবকিছু আপনারা এইভাবে সলভ করে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওতে কি করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের সমস্যা আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।